শুনলাম তুমি আমায় পছন্দ করো না, তুমি আমায় ভালোবাসো না, তুমি আমার সাথে সারা জীবন কাটাতে পারবে না, তুমি অন্য কোনো মানুষকে ভালোবাসো, তাই তুমি যেতে চাও। তুমি নতুন মানুষকে ভালোবাসলে আজ হয়তো তুমি খুব ভালো আছো, হয়তো এমন করে অনেকগুলো দিন ভালো থাকতে পারবে, কিন্তু একদিন আমাকে ঠিক মনে পড়বে, কিন্তু সেদিন সাহস করে আর আমায় ফোন দিতে পারবে না, বারবার আমার নাম্বারটা টাইপ করবে, কিন্তু আবার মুছে ফেলবে কিবোর্ড থেকে। আজ যে সোশ্যাল মিডিয়ায় আমাকে আর দেখো না, সেদিন খুঁজে খুঁজে আমার সোশ্যাল মিডিয়ায় আসবে, আমায় হয়তো অনলাইন দেখবে, কিন্তু সাহস করে মেসেজটাও টাইপ করতে পারবে না। শুধু আমি কেমন আছি এতটুকুও তুমি জানতে পারবে না, তোমার খুব করে জানতে ইচ্ছে করবে, কিন্তু তাও তুমি পারবে না। সেদিন আমাদের পুরানো গল্পে তুমি আবার ফিরে যাবে, যেটা শুধুমাত্র স্মৃতি হয়ে রয়ে যাবে। তারপর রাস্তার মাঝে একদিন তুমি হঠাৎ করেই আমার ছায়া দেখতে পাবে, ছুটে যাবে, কিন্তু সামনে গিয়ে দেখবে আমি না, অন্য কেউ। সেদিন একটা আক্ষেপ জন্ম নেবে তোমার ভিতরে, যে সেদিন তুমি আমায় ঠিক কতটা কষ্ট দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তারপর রাত গভীর হবে, রাত গভীর হলে পুরানো সেই গ্যালারিটা আবার ঘেঁটে দেখবে, যদি আমার কোনো ছবি থেকে থাকে, কিন্তু সেখানেও তুমি ব্যর্থ হবে জানো। তারপর নিজের উপর খুব করে রেগে যাবে, কারণ তোমার মনে পড়বে নতুন মানুষকে কথা রাখতে গিয়ে তুমি নিজে হাতে একদিন আমার সমস্ত স্মৃতি মুছে দিয়েছিলে। সেদিন তুমি আমায় ফিরে পেতে চাইলেও একটি বার কল করতেও সাহস পাবে না। এর চেয়ে বড় কষ্ট আর কি থাকতে পারে? এমন কষ্ট যে তুমি কোনো মানুষকে চেয়েও পাবে না, আবার সেই মানুষটাকেই যে একদিন শুধু তোমার ছিল। কোনো এক ভোরে অথবা গভীর রাতে আমায় স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাবে, তারপর হঠাৎ করেই ফোন চেক করবে আমার কোনো টেক্সট আছে কিনা, দেখবে অন্য মানুষের টেক্সট। তারপর তুমি দীর্ঘশ্বাস ফেলবে গভীর রাতে। জানো, আমাকে এমনভাবে অবহেলা করে ছুঁড়ে ফেলার পর তোমার আমার জন্য এই গভীর রাতের দীর্ঘশ্বাসটা প্রাপ্য ছিল। আমি তো কোনো অন্যায় করিনি, তবুও তুমি সেদিন আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটকটা করে আমায় ছেড়ে গিয়েছিলে। একটা সত্যি কি জানো, এখন যার সাথে আছো তার সাথে তুমি যতই সুখে থাকো, আমি জানি আমাকে তোমার মনে পড়বেই, কারণ আমি তোমায় কখনো ঠকাইনি। তুমি প্রতিটা মুহূর্তে আমায় ঠকিয়ে গেছো মিথ্যে বলে। আমি জানি তুমি ভালো থাকতে চাইবে, কিন্তু তুমি হাজার চেষ্টা করলেও ভালো থাকতে পারবে না। তুমি হয়তো তার সাথে অনেক সুখময় মুহূর্ত কাটাবে, কিন্তু আমি তোমার তার সাথে কাটানো প্রতিটা সুখময় মুহূর্তেই থাকবো তোমার মস্তিষ্কের একটি কোণায়, যাকে তুমি এতদিনে চেয়েও ভুলতে পারোনি। এর চেয়ে বড় শাস্তি তোমার জন্য আর কি হতে পারে, যে তুমি আমায় ছেড়ে গিয়েছিলে নতুন মানুষ পেয়ে। তুমি ভেবেছিলে আমায় খুব সহজেই ভুলে যাবে, কিন্তু দেখেছো তো, তুমি কখনোই আমায় ভুলতে পারবে না। তারপর আমাকে কষ্ট দেওয়া প্রতিটা পাপ তোমাকে ঘিরে ধরবে। তুমি ভালো থাকার হাজার চেষ্টা চালিয়ে গেলেও ভালো থাকতে পারবে না। জানো, একদিন তুমিও অসুখী হবে, একদিন তোমারও আমার জন্য কাঁদতে হবে, কিন্তু চোখের জল লুকোতে হবে সেদিন তোমায়। কেন জানো? কারণ তোমার প্রিয় মানুষকে কথা দিয়েছিলে তুমি আর কখনোই আমাকে মনে করবে না, কিন্তু তুমি যে আমায় ভুলতেই পারোনি। আর তোমায় তোমার প্রিয় মানুষের কাছে কান্না লুকাতে হবে, কারণ আসল কান্নার কারণ বলতে পারবে না যে তুমি। এর থেকে বড় কষ্ট তোমার কাছে আর কি হতে পারে? জানো, তারপর হঠাৎ করেই একদিন তুমি আমাকে দেখার জন্য আকুল হবে, কিন্তু একটিবার দেখতেও পাবে না। হয়তো রাস্তায় খুঁজবে অনেকবার, কিন্তু তবুও পাবে না। সেদিন বুঝবে কি অন্যায় করেছো তুমি আমার সাথে। সেদিন বুঝবে কাউকে কষ্ট দিয়ে কাঁদিয়ে কারো চোখের জলে কেউ কখনো ভালো থাকে না। সেদিন আর তুমি চাইলেও নিজেকে ভালো রাখতে পারবে না, তুমি ভালো থাকতে পারবে না।